কিসের পারমিশন অনুরাগ? পারমিশন হয়তো নয় মেঘলা, অন্তত ভদ্রতার খাতিরে তো আমাকে একবার জানাতে পারতে। তুমি তো আর রোজ প্রোগ্রাম করো না, তুমি তো রোজ প্রোগ্রাম করতে বাড়ির বাইরে যাও না। একবার কি আমাকে সত্যি জানানো যেত না? কোনোদিন করিনি বলে যে করব না তা তো নয়। আমি ঠিক করেছি এবার থেকে প্রোগ্রাম করব। করতে পারো মেঘলা, আমি তোমাকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিইনি, ইচ্ছুতে বারণ করিনি। কিন্তু তাই বলে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মানুষকে গিয়ে এন্টারটেইন করবে, সেটা বোধহয় আমি মেনে নেব না মেঘলা। অনুরাগ, আমি আমি একটা হলে প্রোগ্রাম করতে যাচ্ছি অনুরাগ, সেটা কলকাতাতেই। আমার মনে হয়নি আমি কোনো খারাপ কাজ করছি বা কোনো খারাপ জায়গায় যাচ্ছি, তাই পারমিশন নেওয়ার কোনো প্রশ্ন ওঠেনি। আর কোথায় আমি যাব কোথায় যাব না সেটুকু বোঝার বয়স তো আমার হয়েছে, তাই না? তার মানে তুমি সেদিন আমার সঙ্গে যাবে না, তাই তো? অনুরাগ, আমি যাব না তো একবারও বলিনি। আমি অলরেডি একটা জায়গায় কমিট করে ফেলেছি, তাই যেতে পারবো না। দেখো, যাব না আর যেতে পারবো নার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, এইটা অন্তত তুমি মাথায় রেখো। ব্যাস মেঘলা, থাক থাক, তোমাকে আর ব্যাখ্যা দিতে হবে না। আমি তোমার কাছ থেকে কোনো ব্যাখ্যা চাই না। তুমি কি বলতে চাইছো আমি খুব ভালো করে বুঝে গেছি। কি বুঝে গেছো? এটাই যে তুমি যেতে চাও না, তাই যাবে না। আচ্ছা অনুরাগ, আমার যেতে না চাওয়ার কি কারণ থাকতে পারে বলো? তুমি এত বড় একটা সম্মান পাবে, আমার তো আরো বেশি করে তোমার পাশে সেদিন থাকতে চাওয়ার কথা। তোমার স্ত্রী হিসেবে আমার দিকে মানুষ একবার হলেও তো তাকাবে, তাতেই তো আমার ধন্য হয়ে যাওয়ার কথা। বিদ্রুপ করছো মেঘলা? এই কথাটা তোমার বিদ্রুপ মনে হলো? আজকাল দেখছি আমার কোনো সহজ কথাই তুমি আর সহজভাবে নিতে পারো না অনুরাগ। সহজভাবে বললেই সহজভাবে নিতাম মেঘলা। তুমি সহজভাবে বলতে পারছো না, সেই কারণেই আমিও সহজভাবে নিতে পারছি না। তুমিও সেটা খুব ভালো করে জানো। তুমি প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও মেঘলা। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি ওদের থেকে অ্যাডভান্স নিয়েছি। বেশ, তাহলে বলো কত টাকা অ্যাডভান্স নিয়েছো, ফেরত দিয়ে দাও। না অনুরাগ, সেটা হয় না। টাকার থেকে অনেক বড় আমার কাছে কথার দাম। আমি ওদেরকে কথা দিয়েছি, আর কথার খেলাপ করাটা আমার কাছে একটা বড় ক্রাইম। ক্রাইম মাই ফুট। জীবনে প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছ বলে এরকম আদেকলার মতো করো না মেঘলা। ঠিকই বলেছ, আসলে জীবনে প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছি তো, তাই আদেকলার মতন করছি। ঠিক বলেছ। হ্যাঁ তাই। সেটা না হলে যার স্বামী এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, সে নিজের সর্বস্ব ছেড়ে দিয়ে সেই দিনটা অন্তত নিজের স্বামীর সঙ্গে কাটাতেই চাইতো। আফটার অল আমার গ্লোরির মধ্যে দিয়ে তোমারও একটা রিফ্লেক্টেড গ্লোরি আছে মেঘলা, আমার স্ত্রী হিসেবে। আমি তো আর রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচতে চাই না অনুরাগ। আমি বাকি জীবনটা নিজের গ্লোরিতেই বাঁচতে চাই। বাহ বাহ মেঘলা, বাহ। একটা প্রোগ্রাম পেয়েছো বলে তুমি আজকে ধরাকে সরা জ্ঞান করছো। বাহ। আমি ধরাকে সরাজ্ঞান করছি না অনুরাগ, তবু যদি তোমার মনে হয়ে থাকে তাহলে সরি। আমি শুধুমাত্র আমার প্রোগ্রামটাকে সম্মান জানিয়েছি, যেমন তুমি তোমার প্রোগ্রামটাকে সম্মান জানিয়েছো, ঠিক তেমনই। এখন যদি আমি তোমাকে বলি তুমি তোমার প্রোগ্রাম ছেড়ে আমার সঙ্গে চলো, সেটা যেমন অসম্ভব, তেমনি আমার পক্ষে আমার প্রোগ্রাম ছেড়ে তোমার কাছে যাওয়াটাও অসম্ভব অনুরাগ। প্রথম প্রোগ্রাম পেয়ে এত বড় একটা কথা মেঘলা, বাহ। তোমার এত বড় কথা কেন মনে হচ্ছে আমি সত্যিই জানি না অনুরাগ। কই, আমি তো তোমাকে একবারও বলছি না যে তুমি তোমার কাজ ছেড়ে তুমি তোমার প্রোগ্রামটা ছেড়ে আমার সাথে চলো। তাহলে তুমি কেন বলছো?
তুমি অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছো মেঘলা, আমিও শুনছি, কিন্তু তুমি হয়তো জানো না যে অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি তার গুরুত্ব এক্স্যাক্টলি কতটা। যে কাজের জন্য আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি তার ইম্পর্টেন্স কতটা সেটা তুমি বোঝো না মেঘলা। সেটা বোঝার ক্ষমতা বোধহয় তোমার নেই, তুমি বুঝবেও না। আমি যখন বুঝবই না তখন তো আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনুরাগ। বরং যে বুঝবে তুমি তাকে নিয়ে যাও। কথাটা যেটা বললাম মাথায় রেখো, ভুল বলিনি। বেশ, তুমি তার মানে যাবে না সেটাই ফাইনাল, তাই তো? আমার পক্ষে সত্যিই যাওয়া সম্ভব নয় অনুরাগ। আমি তো তোমাকে বারবার বলছি ওই দিন আমার একটা প্রোগ্রাম আছে আর আমি অলরেডি কমিট করে দিয়েছি। দেখো, আমি চাই না আমি আমার জীবনের প্রথম শোতেই এমন কিছু করি যাতে যাতে আমার কমিটমেন্টটা ফেল হয়ে যায় আর তারপর মানুষ আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিক। বরং আমি চাই তারা আমার উপর বিশ্বাস রাখুক, ভরসা রাখুক। তাই এই শোটাতে যাওয়া আমার জন্য খুব প্রয়োজন। আর তাছাড়া তুমি নিজেই একটা কথা ভেবে দেখো না, তোমার অ্যাওয়ার্ডটা যখন আমি বুঝতেই পারবো না তখন শুধু শুধু তোমার সাথে গিয়ে আমি কি করব? তোমাকে তোমাকে এম্বারেস করা ছাড়া তো আর কোনো কাজের কাজ হবে না। ঠিক মেঘলা, একদম ঠিক বলেছো। মেঘলা ওরা অ্যাওয়ার্ডটার জন্য আমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে ইনভাইট করছে, আর আমি জানি বাড়ির প্রত্যেকটা মেম্বার আমার সঙ্গে যাবে। ওরা চেয়েছিল যে ওরা আমাকে আর আমার স্ত্রীকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেবে। কি করবে বলো? ওরা তো জানে না, ওরা তো জানে না যে আমি আমার স্ত্রীকে কনভিন্স করতে অক্ষম, সে ক্ষমতা আমি রাখি না। আর আমার এই অক্ষমতার কথা জানতে পারলে যে আমার কতটা সম্মানহানি হবে সেটা বোধহয় তুমি বোঝো না মেঘলা। বুঝলে আমাকে এই কথাগুলো এভাবে বলতে পারতে না। অনুরাগ, সমস্ত সফল বিবাহিত পুরুষদের স্ত্রীরাই যে তাদের স্বামীর সাফল্যের জন্য সব কাজকর্ম বাদ দিয়ে বসে থাকে এমন তো নয়। কোনো কোনো সফল পুরুষদের স্ত্রীরা তো তাদের নিজেদের মতন করে ছোটখাটো কোনো কাজ করতে পারে, তাই না? সেটাও তো তোমাকে বুঝতে হবে। মেঘলা, তুমি আমার উপর চিৎকার করছো কেন? আমি তো কোনো ভুল কথা বলিনি তোমাকে। তুমি ভুল বলছো কিনা আমি জানি না মেঘলা, তবে এইটুকু বলতে পারি তুমি যেটা করছো সেটা ভুল। তুমি তোমার এই প্রোগ্রামটার জন্য আমার সঙ্গে যেতে রাজি হচ্ছ না, তাই তো? মেঘলা, তোমার জীবনে এরকম প্রোগ্রাম আরো অনেক আসবে, হয়তো প্রত্যেক দিন আসবে, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না যে আমি যে স্বীকৃতিটা পেতে চলেছি সেটা রেয়ার। সেটা কারো জীবনে রোজ রোজ আসে না মেঘলা, হয়তো সারা জীবনে মাত্র একবার আসে। আর সেই দিনটায় তুমি আমার পাশে থাকতে রাজি হচ্ছ না শুধুমাত্র এই প্রোগ্রামটার জন্য। বেশ, পারলে আরেকবার ভেবে দেখো, যে তোমার এই ডিসিশনটা বদলানো যায় কিনা। কারণ তুমি যদি তোমার এই ডিসিশনটা বদলাতে না পারো তাহলে আমার ঠিক কতটা সম্মানহানি হবে তুমি ভাবতেও পারছো না মেঘলা। সরি অনুরাগ, আমি একবার কেন হাজারবার ভাবলেও একই কথা বলবো। তোমার মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি নিজের মান সম্মান আর নষ্ট করতে পারবো না অনুরাগ। আসলে কোন ঘটনা কার কাছে কতটা ইম্পর্টেন্ট অনুরাগ সেটা অন্য কেউ জাজ করে দিতে পারে না, পারে কি? এই যেমন দেখো, যে সিঁদুর তুমি একদিন আমাকে পরিয়েছিলে
এই সিঁদুর তুমি অন্য একজনকে পরিয়েছো। এই ঘটনাটা তোমার কাছে নিছক নিছক অভিনয়, কিন্তু আমার কাছে নয়। নদী